এরপর সে অফিসের দিকে রওনা দেয়। অফিসে যাওয়ার সময় বাইকের পেট্রোল বাঁচানোর জন্য সে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেমন কখনো পায়ের সাহায্যে মোটরসাইকেল চালায়, আবার কখনো কোনো চলমান গাড়ি ধরে সেই গতিতে বাইক চালায়। তারপর সে মাত্র 23 টাকার পেট্রোল বাইকে ভরে নেয়, কেননা এভাবে ছোট ছোট সঞ্চয় করেই সে তার পুরো পরিবারকে খুশি রাখতে চায়। তো অফিসে পৌঁছানোর পরে গোবর্ধন একটি মিটিং এ যায় আর তার প্রজেক্ট শো করে। তার ল্যাপটপটি প্রজেক্টরের সাথে কানেক্ট করার জন্য সে তার বসকে বলে যে সে যাতে ল্যাপটপের তারটি টেনে ধরে থাকে, কেননা তার ল্যাপটপে কিছু সমস্যা আছে। তো তার এই অবস্থা দেখে সবাই বেশ অবাক হয় আর তার দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু গোবর্ধন সেদিকে কোনো নজরই দেয় না আর নিজের মতোই তার এই প্রজেক্টটি প্রেজেন্ট করতে থাকে। তার প্রজেক্টটি ছিল মিডল ক্লাস ফ্যামিলির জন্য, আর এটা ছিল 600 স্কয়ার ফিটের ভেতরে 3টি বেডরুমের ডিজাইন করা একটি ফ্ল্যাট। যেহেতু সে একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাই সে একটি মিডল ক্লাস পরিবারের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। এ কারণেই সে ডিজাইনটি এভাবে করেছিল। তো সে তার এই পুরো প্রজেক্টটি মিটিং এর সকলকে বোঝানোর পর তারা সহ গোবর্ধনের বসও খুবই ইমপ্রেস হয়ে যায়। তো তার বস তখন গোবর্ধনের খুব প্রশংসা করে এবং তাকে বলে সে এর বিনিময়ে তার কাছে কি চায়। তখন গোবর্ধন তার নিজের জন্য কিছুই চায় না, উল্টো সে তার ভাইয়ের বিজনেসের জন্য তার কাছে ব্যাংক গ্যারান্টির সাইন চায়। এতে করে তার বস খুবই অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল গোবর্ধন হয়তো তার নিজের জন্যই কিছু চাইবে, কিন্তু সে তো তার নিজের জন্য একটা কিছুও চাইল না। এতেই বোঝা যায় সে তার ফ্যামিলির জন্য কতটা ডেডিকেটেড। এরপরে গোবর্ধনের কাছে তার অফিসেরই একটি মেয়ে আসে, যে তাকে গত 3 বছর যাবৎ প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু গোবর্ধন তাকে বারবারই রিজেক্ট করত, কেননা মেয়েটা তাকে কিছু কন্ডিশন দিয়েছিল। তো আমরা বুঝতে পারি এই মেয়েটা গোবর্ধনকে তার পরিবারের থেকে আলাদা করতে চেয়েছিল। কারণ হিসেবে সে বলে প্রত্যেকটি মেয়ে চায় তার জীবন সঙ্গীর প্রথম প্রায়োরিটি হতে, কিন্তু গোবর্ধনের প্রায়োরিটি তো কেবলই তার পরিবার, তার ভাইয়ের সংসার, তার ভাইয়ের ছেলে মেয়ে। এ কারণেই গোবর্ধন তাকে একসেপ্ট করেনি। আসলে যদি কাউকে সত্যিকারের ভালোবাসা যায় না, তাহলে সেই মানুষটার সাথে তার পরিবারকেও নিজের বলে মনে হয়, তখন আর তাকে আলাদা করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তো রাতের বেলা অফিস থেকে ফেরার পথে সে যখন তার বড় ভাইকে আনতে যায়, তখন দেখা যায় সে একটা বারে বসে মদ খাচ্ছিল। তখন সে তার ভাইকে নিতে গেলে তার ভাই কোনোভাবেই তার সাথে যায় না, উল্টো সে একটা অটোতে চড়ে বসে। আর তখন দেখা যায় গোবর্ধনও তার ভাইয়ের সাথে কথা বলে না। এতে বোঝা যায় তার ভাইয়ের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না, কিন্তু যেই ভাইকে সে